দুনিয়ার মানুষ, তোমরা একদিন দুনিয়াতে থাকবে না, এই কবরে তোমাদেরকে আসতে হবে। এই কবর হলো তোমাদের বাড়ি, এই কবর হলো তোমাদের আসল ঠিকানা। ও দুনিয়ার মানুষ, আমার ভাই, ওই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই প্রস্তুতি নিতে হবে। ঈমানকে মজবুত করতে হবে, আমল বাড়াইতে হবে। তাহলে ওই কবর আমাকে শান্তির ব্যবস্থা করে দিবে, ওই কবর আমার জন্য শান্তির ব্যবস্থা হয়ে যাবে। ওই কবর কাউরে চেনে না, ওই কবর কাউরে চেনে না। অনেক বড় আপনি ব্যক্তি হয়েছেন, অনেক টাকা পয়সা আপনার আছে, এমন কোন জিনিস নাই যে আপনার কমতি। দুনিয়াতে চলার পথে সব আসবাবপত্র আপনার কাছে আছে, তারপরেও আপনি যখন মৃত্যুবরণ করবেন, ওই কবর আসবাবপত্র দেখে খুশি হবে না। ওই কবর এই কথা বলবে না, আরে দুনিয়াতে তো অনেক বড় বাড়ি ছিল, ও বিশাল বাড়াখানা ছিল, অনেক লোক তার ভক্ত ছিল, আমি কবর এই উসিলে তাকে মাফ করে দিই, এই কথা কবর বলবে না। এই জন্য তো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামাল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর তোমাদের জন্য জান্নাতের বাগিচা হবে, অথবা কবর তোমাদের জন্য জাহান্নামের গর্ত হবে। হ্যাঁ, জান্নাতের বাগিচা কাদের জন্য হবে? নেককার, পরহেজগার, মুত্তাকিন, তাদের জন্য কবর জান্নাতের বাগিচা হবে। আপনারা জানেন মাদ্রাসার ভিতরে আজকে ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। হুজুরদের মাকসাদ কি? হুজুরদের একটাই মাকসাদ যে এই ইসলামের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে নিজে কিভাবে সংশোধন হতে পারে এবং পরিবারের প্রত্যেকটি সন্তানকে কিভাবে হক্কানি আলেম বানানো যায়। মেরে ভাই, আমার আপনি তো আজকে আলেমের ফজিলত বুঝি না। আমার আপনি মনে করি মাদ্রাসায় ছেলেকে পড়তে দিলাম, ছেলে মাদ্রাসায় পড়বে, কোরআনের হাফেজ হবে, কি বা লাভ হবে? আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, আপনাদেরকে বলি, আপনার সন্তান যদি আপনার মাদ্রাসায় দেন, আপনার ছেলেকে যদি আপনি হাফেজে কোরআন বানান, আপনার ছেলেকে যদি আপনি আলেম বানান, আপনি ঠকে যাবেন না। কেন? রোজ কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর কোরআন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের সাহায্য আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না। ওই দিন আপনার সন্তানকে আল্লাহ বলবে, ও হাফেজ কোরআন, দুনিয়াতে বড় কষ্ট করে হেফজ করেছিল। আপনারা জানেন, যারা হাফেজ কোরআন হয়, আমরা যখন ঘুমাইয়া থাকি, গভীর রাত্রে তারা আর ঘুমাইতে পারে না, উস্তাদরা তাদেরকে জাগ্রত করে দেয়। ঠান্ডার সময় প্রচন্ড শীত, এমন সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করে। হ্যাঁ, কেন ওযু করে? কোরআনকে মুখস্থ করবে এই জন্য। তারপরে ওঠার পরে ওযু করে, ওযু করার পরে যে বসে কোরআন নিয়ে বসে, এমন না, বরং এমন মাদ্রাসা আছে ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে। ওই নামাজকে কি নামাজ বলা হয়? তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া নাবালিগ বাচ্চারা কোরআনকে পড়ার আগে মালিকের দরবারে 2টি হাত তুলে আর মালিককে ডাক দেয়, বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, ওগো রব, আমরা হাফেজ করছি, আমাদেরকে হাফেজ বানানোর ক্ষেত্রে আমাদের মা বাবার কষ্ট আছে। ও আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও না। হাফেজ কোরআনরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করতে দেবে, কারণ বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ওই হাফেজ কোরআন সহ, মাদ্রাসার শিক্ষক সহ, মাদ্রাসার মুআতামিম সাহেব সহ আল্লাহর কাছে 2টি হাত তুলে বলে, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার কোন মাকসাদ নিয়ে হাফেজ বানাচ্ছি না, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে হাফেজ বানাচ্ছি না। ও মাওলা, তোমাকে রাজি খুশি করার জন্য ছাত্রদের পিছনে এত মেহনত করতেছি। ও মাওলা, এর উছিলা করে আমারও নাজাতের ব্যবস্থা করে দাও। আর এলাকাবাসী যারা আমাকে এবং এই প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সাহায্য করতেছে, আল্লাহ, তাদের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করিয়ে দিও। এই জন্য তো ওই সমস্ত ছেলেপেলেরা যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, মালিককে ডাকতে বলবে, ওগো মালিক, আর জান্নাতে যাব না। কেন? দুনিয়াতে মা বাবা কষ্ট করেছে আমাদের জন্য, আমাদের শিক্ষকরা আমাদের জন্য কষ্ট করেছে, আমাদের মুহতামিম সাহেব আমাদের জন্য কষ্ট করেছে। জানি না আজ তারা কোথায় আছে। ও মালিক, আমরা জান্নাতে যাব, এমন যেন না হয় তারা আমাদের পিছু থেকে জাহান্নামে চলে যাবে, এটা তো আমরা সহ্য করতে পারবো না। ও মালিক, তাদেরকে আমাদের চোখের সামনে
তারপরে আমরা জান্নাতে যাব। হাফেজ কোরআন দাঁড়িয়ে যাবে বাবা মার জন্য, হাফেজ কোরআন দাঁড়িয়ে যাবে মাদ্রাসার মহল্লায় যারা মসজিদকে মাদ্রাসাকে সাহায্য করেছে সাহায্যকারীদেরকে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, একটা মজার আপনাদেরকে হাদিস শোনাইতেছি। এমনও হতে পারে আমি আপনি বড় ধনাত্ম ছিলাম, অনেক টাকা পয়সার অধিকারে আমি ছিলাম, মাদ্রাসায় বেশি দান করতে পারি না, অল্প কিছু দান করেছি। আমার দানের খবর শুধু মুহতামিম সব জানে, বা মাদ্রাসায় যে দান গ্রহণ করে সেই জানে, আর কেউ জানে না। যেই ছাত্রদের জন্য দান করেছি সেই ছাত্রও জানে না। কিয়ামতের দিন এমনও হতে পারে আমার আমলনামা শূন্য হয়ে গেছে, আমার আমলনামা শূন্য হয়ে গেছে। এমন সময় আমি লক্ষ্য করে দেখতে পারি যাদের জন্য আমার টাকা, আমার শ্রম, আমার সব কিছু ব্যয় করেছিলাম, তারা আমার সামনে দিয়ে, আমার দুই চোখের সামনে দিয়ে জান্নাতে যাচ্ছে। এমন সময় আমি আর আপনি, আল্লাহর রাসূল বলেছেন কিছু কিছু লোক এমন থাকবে, ওই সময় আলেমকে ডাকতে বলবেন, আলা তারিফুনি, ও আলেম আমাকে কি আপনি চেনেন? ও হাফেজ, আপনি কোরআনকে হেফজ করেছেন, আপনি কি আমাকে চেনেন? তখন আলেম হাফেজ ডাকতে বলবে, আপনাকে তো আমরা চিনি না, মানানটা আপনাকে। তখন বলবে, তুমি আমাকে চেনো না বেটা, কিন্তু তোমাদের শিক্ষক আমাদের কাছে গিয়েছে, আমরা তাদেরকে সাহায্য করেছি। হ্যাঁ, আজকে আমরা ওই সমস্ত দাতা যাদের উছিলায় তোমরা কোরআন পড়েছো, যাদের উছিলায় তোমরা আলেম হয়েছো এবং এর উপর আমল করে আজকে জান্নাতের অধিকারী হয়ে গেছো। আজকে আমরা, আমাদের সব কিছু ছিল, তারপরও আমরা জাহান্নামের অধিকারী হয়ে গেছি। আজকে তোমরা আমাদের জন্য একটু সুপারিশ করো, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করো। মেরে ভাই, ওই দিন আমাদের জন্য এই আলেম সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে, এই আলেম সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা যতটুকু পারি আলেমকে মহাব্বত করব, যতটুকু পারি মাদ্রাসায় ছাত্রকে মহাব্বত করব, যতটুকু পারি মাদ্রাসাকে মহাব্বত করব। এমন যেন না হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন যেন না হয় যে আমি তো মাদ্রাসাকে মহাব্বত করি না, বরং মাদ্রাসার সাথে দুশ্মন রাখি। আমি তো মাদ্রাসায় মহাব্বত করি না, বরং মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে, ছোট ছোট নাবালেগ বাচ্চাদের বিরুদ্ধে আমি কুমন্ত্রণা করি, আমি তাদের নিয়ে বিভিন্ন কথা বলি। সাবধান, হুঁশিয়ার, হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা মাদ্রাসাকে মহাব্বত করো বা না করো, কোনদিন মাদ্রাসার বিরোধিতা করবে না, কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না। কেন ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, যারাই ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, যারাই মাদ্রাসার বিরোধিতা করেছে, তারা মৃত্যুর আগে ভালো অবস্থায় মৃত্যুবরণ করে নাই। এই জন্য যতটুকু পারে দিল দ্বারা মাদ্রাসাকে মহাব্বত করব, অন্তর দ্বারা মাদ্রাসাকে মহাব্বত করব। ওরে ভাই, শুরু থেকে এটা বলতেছি, এদের এত কষ্ট, এত মুজাহিদা, একটাই উদ্দেশ্য, হায় হায় এখান থেকে যেন আমি নাজাতের ব্যবস্থা যেন আমার হয়ে যায়, আমি যেন মুক্তি পেয়ে যাই, এটাই তাদের উদ্দেশ্য। এই জন্য দুনিয়ার কোন উদ্দেশ্য তাদের নয়। যদি দুনিয়ার উদ্দেশ্য থাকতো তাহলে তাদের এই মাদ্রাসার খেদমত তারা করতো না, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে চাকরি করতো, এর থেকে দ্বিগুণ টাকা পাইতো, দ্বিগুণ পয়সা পাইতো। তারপরে তারা এগুলো করতেছে কেন? একমাত্র আল্লাহ এবং তার রাসূল